বর্তমানে আইটি সেক্টরের ফিউচার কেমন? অর্থাৎ আপনি যদি আইটি সেক্টরে যুক্ত হতে চান, আপনার ভবিষ্যৎ কি আসলেই সুন্দর হবে? আপনার কেরিয়ার কি আসলেই সুন্দর একটা কেরিয়ার হিসাবে আপনি গড়ে তুলতে পারবেন? তো চলুন আজকে এই বিষয়ে আলোচনা করি। আমরা যদি বাস্তবিকভাবে দেখি, আমাদের আশেপাশে যে ভাই ব্রাদার, বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির কোনো সদস্যকে অনেকেই এরকম আছেন যারা একাডেমিক সার্টিফিকেট নিয়ে বসে আছে, কোনো জব পাচ্ছে না, অথবা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়ে, বিভিন্ন ইন্টারভিউ দিয়ে, তারপরে কিন্তু তাদের সামান্য বাংলাদেশের বাজারে 15,000 10,000 টাকার স্যালারিও কিন্তু তারা একটা জব পাচ্ছে না। এটা কি কারণ? আসলে এটার একটাই কারণ, আইটি সেক্টরে তাদের দক্ষতা নাই। দেখেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি, এই সার্টিফিকেটের পাশাপাশি আপনার যদি একটা কম্পিউটারের দক্ষতা থাকে, আপনার যদি কোনো একটা ভালো স্কিল থাকে, আপনি কিন্তু সহজে অনায়াসেই যে কোনো একটা জায়গায় যুক্ত হতে পারবেন। আপনি যদি সামথিং নর্মাল, আপনি কম্পিউটার টাইপিংটাও জানেন ভালোভাবে, টুকটাক ইন্টারনেট ব্রাউজিং জানেন, যে কোনো একটা দোকানে যেখানে আবেদন করে অনলাইনে, সেখানেও কিন্তু আপনি জবে ঢুকতে পারবেন। পাশাপাশি এ থেকে আপডেট স্কিল তো আছেই, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এগুলো তো খুবই আপার লেভেলের স্কিল। এগুলো যদি আপনি একটা স্কিল অর্জন করেন কোনো না কোনোভাবে, আপনার কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। বিশেষ করে আপনারা জানেন, বর্তমান বিশ্ব কিন্তু প্রযুক্তির বিশ্ব। আমরা কোনো না কোনোভাবে আমাদের লাইফে প্রতিদিন আমরা প্রযুক্তির সাথে কিন্তু যুক্ত হয়ে গিয়েছি। দেখেন, প্রযুক্তির এই দুনিয়ায় আমরা কোনো না কোনোভাবে আমাদের জীবনের সাথে আইটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, কি করি? মোবাইলটা হাতে ধরি, স্ক্রলিং করে ইউটিউবে আজকে কী নিউজটা আসলো। এই যে আপনি ইউটিউবে নিউজটা দেখতেছেন, এই নিউজটার পিছনেও কিন্তু কোনো না কোনো আইটি এক্সপার্ট এখানে কাজ করেছে। একজন ভিডিও এডিটর কাজ করেছে, একজন ডিজিটাল মার্কেটার আপনার সামনে ভিডিওটা নিয়ে আসছে, একজন ইউটিউব চ্যানেল মেনটেন যিনি করেন তিনি কিন্তু কাজ করছে। এবং দেখেন, আপনি যে অফিসে যাবেন, ধরেন কোনো কারণে অফিসে আপনার একটা সার্টিফিকেট, কোনো একটা জন্ম নিবন্ধন অথবা কোনো একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি দরকার, কোনো একটা আবেদনের দরকার, আপনি কিন্তু কম্পিউটারের দোকানে যান, তাই না? ওইখানেও কিন্তু প্রযুক্তি, কম্পিউটার ছাড়া আপনার কিন্তু সামনে আপনি আগাইতে পারবেন না। আপনি অফিসে যান, কলকারখানা বলেন, বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় প্রত্যেকটা, এমনকি আমি দেখলাম আমার বন্ধুর, সে পাঞ্জাবি এমব্রয়ডারি করে আর কি, সেখানেও কিন্তু এই সামান্য বিষয়টা কিন্তু কম্পিউটার মাধ্যমে ডিজাইন করছে প্রত্যেকটা জায়গায়। সুতরাং আপনি যদি প্রযুক্তি নির্ভর স্কিল শিখতে পারেন, আপনার কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার পছন্দ অনুযায়ী, আমি পূর্বে অনেকগুলো স্কিলের নাম বললাম, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা স্কিল ভালোভাবে অর্জন করুন, দক্ষ হন, আপনাকে কিন্তু খুঁজে নেবে মানুষ। আপনি শুধুমাত্র যে জবই করবেন ব্যাপারটা এরকম না। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি চাইলে লোকাল মার্কেটে কাজ করতে পারবেন, আপনি নিজে ইউটিউব চ্যানেল খুলে অথবা ফেসবুক পেজ খুলে নিজে কন্টেন্ট ক্রিয়েশন অথবা ডিজাইন রিলেটেড আপনার স্কিল এখানে কিন্তু শো করে আপনি ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি এই কম্পিউটার স্কিলটা ডেভেলপ করে কিন্তু নিজের একটা বিজনেসও দাঁড় করাতে পারবেন, যেখানে আপনার অনেক এমপ্লয়ি হায়ার করতে হবে না, আপনি এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। অথবা এই স্কিল আপনি ভালো করে অর্জন করলে আপনি কিন্তু অনেক স্টুডেন্টদেরকেও এটা পড়াইতে পারেন, দেখাইতে পারেন, এটাতে কিন্তু আর্নিংয়ের সুযোগ রয়েছে। অর্থাৎ আইটি সেক্টরের কোনো একটা স্কিল আপনি যদি ডেভেলপ করতে পারেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে আপনার জন্য অপার সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে যারা তরুণ শ্রেণী আছেন, যারা যুব শ্রেণী আছেন, আপনারা অবশ্যই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা একটা আইটি স্কিল ডেভেলপ করবেন। প্রথমে কম্পিউটারের বেসিক শেখার মাধ্যমে, তারপর পর্যায়ক্রমে আপনার পছন্দ অনুযায়ী স্কিলটা ডেভেলপ করবেন। আশা করি আপনার পড়াশোনা চলমান থাকা অবস্থায় আপনি কিন্তু আইটি সেক্টরের মাধ্যমে একটা আর্নিংয়ে ঢুকে যেতে পারবেন, এবং সেটা সম্মানজনক পেশা, ক্রিয়েটিভ পেশা, যেটা শুনলে আপনাকে মানুষ অনেক বাহবা দিবে। এবং এটা আসলেই গর্ব করার মতো একটা বিষয় যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি ভিডিও এডিটর, আমি ওয়েব ডিজাইনার, আমি ডিজিটাল মার্কেটার। এগুলো যখন আপনি কাউকে পরিচয় দিবেন, তখনও কিন্তু একটা গর্বের বিষয়। তো আশা করি আইটি সেক্টরে আপনারা অবশ্যই যুক্ত হবেন, আপনাদের কেরিয়ার ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।